আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন একটি বাজেট স্মার্টফোন নিয়ে যেটি দেখতে অনেকটাই প্রিমিয়াম লাখ টাকার ফোনের মতো, কিন্তু দাম একদম মিড রেঞ্জের। হ্যাঁ, আমি কথা বলছিলাম নোভিয়া A76 নিয়ে। বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হয়েছে 4GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টে। দাম প্রায় 12,999 টাকা। প্রশ্ন হচ্ছে লুক প্রিমিয়াম, কিন্তু ভেতরে কতটা শক্তিশালী? চলুন বিস্তারিত দেখে নিই। প্রথমে যদি ডিজাইনের কথা বলি, এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বড়সড় ক্যামেরা মডিউল। বর্তমানে অনেক ফ্ল্যাগশিপ ফোনের আমরা যেরকম গোল বা বড় কাটআউট দেখি, এই ফোনেও সেই লুকটা দেওয়া হয়েছে। প্লাস্টিক বডি, সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm হেডফোন জ্যাক, সবচেয়ে দারুণ লেগেছে কন্ট্রাস্ট কালারের পাওয়ার বাটন। ফোনটা হাতে নিলে আপনার কাছে সস্তা বা কম দামি ফিল দিবে না। যদিও প্লাস্টিক কিন্তু যথেষ্ট সলিড হয়েছে। তবে একটা মারাত্মক খারাপ বিষয়, 2026 সালে এসে ওয়াটার ড্রপ নচ অনেকটাই পুরনো ডিজাইন। পাঞ্চ হোল থাকলে অনেকটাই প্রিমিয়াম লুক দিত আরো বেশি। চলুন এবার কথা বলি ডিসপ্লেতে রয়েছে 6.57 ইঞ্চি বড় IPS LCD ডিসপ্লে, রেজুলেশনও HD+। থাকছে 90 Hz রিফ্রেশ রেট, যার মাধ্যমে স্ক্রলিং হবে অনেকটাই স্মুথ। আরো থাকছে 500 নিটস ব্রাইটনেস। দূর থেকে ভিডিও দেখলে ভালো লাগবে, কিন্তু খুব কাছ থেকে টেক্সট পড়লে শার্পনেস একটু কম মনে হতে পারে। ডিরেক্ট সানলাইটে একটু স্ট্রাগল করতে পারে। চলুন এবার আসি ক্যামেরার দিকে। পিছনে ট্রিপল ক্যামেরার ডিজাইন থাকলেও মূল ক্যামেরা 50 মেগাপিক্সেল আর সামনে ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল। ডে লাইটে কালার ভাইব্রেন্ট, সোশ্যাল মিডিয়ার জন্য ইউজেবল। লো লাইটে নয়েজ আছে। সবকিছু মিলিয়ে এই প্রাইস রেঞ্জে একদম এভারেজ বলা যায়। এবার আসি ফোনের পারফরম্যান্স। এখানে ব্যবহার করা হয়েছে Unisoc T7250 প্রসেসর, অক্টাকোর 1.5G হার্টজ ক্লক স্পিড। সকল সোশ্যাল মিডিয়া মোটামুটি ভালোই চলবে। হালকা গেম প্লে করতে পারবেন, অতিরিক্ত গেমে সেট গরম হতে পারে। চলুন আসি এবার ব্যাটারিতে। 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা 2026 সালে এসে খুবই কম, যেখানে অন্যান্য কোম্পানি ব্যাটারি ব্যাকআপের দিক থেকে আগাচ্ছে। আরো থাকছে 22 ওয়াটের চার্জিং সিস্টেম। একদিন ব্যাটারি ব্যাকআপ সহজে পাওয়া যাবে নর্মাল ইউজে। এখন বলি এটা কাদের জন্য? যারা বড় ডিসপ্লে চান, আইফোনের মতো ফিল নিতে চান, নর্মাল ডেইলি ইউজ করবেন, বাজেট 13,000 টাকার মধ্যে, এটা তাদের জন্য। যদি আপনার হেভি গেমিং দরকার হয় বা একদম শার্প ডিসপ্লে চান, তারা হয়তো অন্য অপশন দেখতে পারেন। কিন্তু লুক প্লাস ব্যাটারি প্লাস নর্মাল ইউজ, এই তিনটা কম্বিনেশন চাইলে এই ফোন খারাপ না। ভিডিওতে যারা লাইক সাবস্ক্রাইব করেননি, তারা এখনই একটু করুন। এরপরে কিরকম ভিডিও রিভিউ দেখতে চান তা কমেন্ট করুন। আর এই মোবাইলটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।